सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ भूर्भुवस्सुवः ॐ तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এসো আমার কাছে। কবে থেকে অপেক্ষায় আছি তোমার। এবার চলে এসো আমার কাছে, কারণ তুমি শুধুই আমার। চলে এসো।
মানে গ্রেতে এত বছর ধরে একটাই স্বপ্ন তো দেখছো, এতদিনে তো অভ্যেস হয়ে যাওয়া উচিত। কিন্তু তুমি না এখনো আমি কে কোথায় এলাম ওই ফেজেই থাকো। কি হলো এভাবে কি দেখছো? আমাকে চিনতে পারোনি বুঝি? আমি তোমার ফিয়ন্সি, আর খুব শিগগিরই আমাদের এঙ্গেজমেন্টও হয়ে যাবে। আচ্ছা এটা তো বলে যাও, কি দেখলে স্বপ্নে? একটা মেয়ে ছিল। দেখতে কেমন মেয়েটা? প্রিটি, গুড লুকিং, টল, হট মতো, লাস্যময়ী নাকি? মেয়েটা কেমন ছিল? নাইট মেয়ার ছিল, ভয়ানক স্বপ্ন। আর তুমি আমাকে আমার স্বপ্নের মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করছো? হ্যাঁ, কারণ আমি তো ভীষণ খুশি। থ্যাংক গড তোমার স্বপ্নে একটা মেয়ে এসেছে। কারণ আমার বন্ধুরা তো সবসময় সন্দেহ করে যে এই কিরকম ছেলেকে তুই ডেট করছিস, যে সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। কি বলতে চাইছো? ওইসব ছাড়ো তুমি। মেইন পয়েন্ট হলো এটাই যে তোমার স্বপ্নে যতদিন না কোনো ছেলে আসছে আর রিয়েল লাইফে কোনো মেয়ে, ততদিন ভগবানের কাছে আমার কোনো অভিযোগ নেই। আমি সত্যি খুব খুশি। তানভি, তুমি আমাকে বিয়ে কেন করতে চাইছো? তুমি তো জানো যে আমি যে তুমি আমায় ভালোবাসো না, যে তুমি শুধু তোমার কাজকে ভালোবাসো, আর এটা যে আমরা দুজন শুধু বেস্ট ফ্রেন্ডস, রাইট? রেতে, আমার না এইসব প্রেম টেম আর কেমিস্ট্রি খুব ওভাররেটেড লাগে। আর যাদের মধ্যে এটা থাকেও না, ওদের 3-4 বা 5-6 বছরের মধ্যে উবে যায়। দেখো হ্যাঁ, বিয়ে সেটাই টেকে যেখানে বন্ধুত্ব থাকে। আর কে বলতে পারে একসঙ্গে থাকতে থাকতে তুমিও হয়তো আমায় ভালোবেসে ফেলবে। আমার এটা মনে হয় না যে আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো। আমার কাছে ভালোবাসা কখনো ইম্পর্টেন্ট ছিলই না। আমি ভালোবাসায় বিশ্বাসই করি না। হ্যাঁ, একটা ডিল নিশ্চয়ই করতে পারি যে তোমার প্রতি সবসময় অনেস্ট আর লয়াল থাকবো। আমি তাতেই রাজি। আচ্ছা এবার চলো, পুজোর জন্য আমরা অলরেডি লেট হয়ে গেছি। তুমি যাও, আমি কাজ শেষ করে আসছি। আরে কি বোরিং তুমি! তোমার প্রেম করতে ভালো লাগে না, পুজো করতে চাও না? ফর গড সেক তুমি এঙ্গেজমেন্টটা তো করবে নাকি? তুমি তাড়াতাড়ি চলো, কারণ পুজোর পর আমরা পাঞ্চনেরের জন্য বেরোবো, আর ওখানে দেরি হলে তোমার ফ্যামিলি আমাদের উপর রেগে যাবে। কি হলো? কি বললে তুমি? আমার ফ্যামিলি আপসেট হয়ে যাবে কারণ তুমি লেট করেছো? তুমি না এত বছরে শুধু আমাকে বুঝতে পেরেছো, আমার ফ্যামিলিকে নয়। আমার ফ্যামিলি কখনো লেট হতেই পারে না, কারণ আমার ফ্যামিলি সব থেকে বেশি লেট করে। অন্যদের বাড়িতে মায়েদের জন্য লেট হয়, কিন্তু আমার বাড়িতে আমার ইয়াং আর রেস্টলেস বাবার জন্য। 4:30 খানা হয়ে গেছে, আর 1.5 খানা হলেই ব্যাস। আজকাল আমার বাবার একটাই লক্ষ্য, ওনার 6 প্যাকস। প্রাণ গেলেও ফ্যাশন ঠিক থাকা চাই, এটাই বাবার ফান্ডা। প্রথমে ব্ল্যাক স্যুট চুজ করবে, তারপর গ্রে, তারপরে আসবে ওনার লাইফের হিরোইন, মানে হচ্ছে আমার মা। আর উনি এসে বলবেন, ওহো, এসব কি করছো তুমি? ভগবান যে জিনিসটা যত্ন করে বানিয়েছে তার কদর করছি। একবার দেখো তো। এনগেজমেন্ট তোমার নয়, তোমার ছেলে। আই নো, কিন্তু কি করব ম্যাডাম, তোমার ছেলের বাবা এতই ড্যাশিং আর হ্যান্ডসাম যে আমি কি করব বলো না? কোন রঙের স্যুটটা পরবো যে ক্লিন কাটের সাথে আমার সোয়াগটাও ফুটে বেরোবে? সোয়াগটা আবার কি? বোঝো সোয়াগ জানো না? আরে ওই যে বন্নো তেরা সোয়াগার, সেই সোয়াগ। তুমি নিশ্চয়ই সোয়েটার শুনেছিলে তাই না? ওফো, বলো না কোন রঙের স্যুটটা পরবো? সাদা রং পরবে আজ। আজ শিবের পুজো, আর ওনার পছন্দ সাদা রং। আমার ফ্যামিলির সমস্ত মানুষ ইউনিক। যদি সবাই এক জায়গায় চলে আসে তাহলে অ্যাকশন, ইমোশন, কমেডি, ড্রামা সব হয়ে যাবে। শোনো, তুমি কালো স্যুট পরলে কেন? আমি বললাম না সাদা পরতে? শিবের সাদা রং পছন্দ। আমি জানি শিবের সাদা রং পছন্দ, কিন্তু পার্বতী পাক্কা কালো রং পছন্দ করেন। আর মি বিং আ লেডিজ ম্যান, পার্বতীকে কি করে অখুশি করি? কেমন লাগছে? তুমি কালো রংটা পরো না, কোনো অমঙ্গল হয়ে গেলে। এটা ইটালিয়ান ফ্যাব্রিক, প্যারিস, মিলান আর ওটা দুনিয়ার। ফ্যাশন ক্যাপিটাল, ওখানকার যে মডেলরা রয়েছে তারা তো এই ফেব্রিকই পরছে। জানো কাকু, যখন তুমি প্রথম ইনফরমেশনটা দিলে তখন এটা নতুন ছিল, কিন্তু এতদিনে 5-6 বার বলে ফেলেছো। বইয়ের পোকা, তুমি কি জানো ফ্যাশন কাকে বলে? কাকিমা তাড়াতাড়ি চলো, বাবা কখন থেকে ডাকছে। চলো চলো। Come on, come on, come on.
সে তো নয়, তবলা বাজছে, কলসির মতো ঢক ঢক করছে। সিদ্ধর জ্বালায় প্রাণ যাবে এবার। আপনার ছেলে কোথায়, যার জন্য পুজোর আয়োজন করা হয়েছে? ওকে দেখতে পাচ্ছি না। ছেলে এখানে, একদম প্রসাদের সময়। এই নিন পুরোহিত মশাই। মনে হচ্ছে বাইরে ঝড় এসছে। বাইরে হলেই ভালো, ঘরের মধ্যে না ঢুকে আসে। এখন জানলা খোলা থাকলে তো চলেই আসবে না। আঙ্কি, যদি মনে বিশ্বাস থাকে আর বাড়িতে গৃহদেবতা বাস করেন তাহলে ঢুকবে না। মা, তোমার শ্রদ্ধাও না যতই ঝড় আসুক একটুও নড়বে না। যদিও আমি অমঙ্গল হওয়া থেকে আটকে দিয়েছি, না হলে ঠাকুর মশাইয়ের দাড়িতে আগুন লেগেছে। তোমরা বাপ বেটা আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না। দেবিয়া, মা, তোমার কাছে ফোন আছে? তুই আমার বউকে বড্ড জ্বালাস। হ্যাঁ, দেখ টেনসড হয়ে গেছে। এখন বেচারি এটাই ভাববে যে আমার যেন কোনো বিপদ না হয়। পুরোহিত মশাই বলুন না, অসুবিধাটা কি? ঋত্বিকের ঠিকুজি অনুযায়ী যে ভালো সময় এতদিন ছিল তা 5 দিনে শেষ হয়ে যাবে। মানে ওর 25 বছরের জন্মদিনে? আপনার ভয় একদমই ঠিক। রাহু আর কেতু দুটোই একই ঘরে বসে রয়েছে। কিছু তো উপায় হবে পুরোহিত মশাই। আছে। ঋত্বিকের বিয়ে যেভাবেই হোক ওর 25 বছরের জন্মদিনের আগেই দিয়ে দিতে হবে। না হলে যখন ঋত্বিক 25 বছরে পড়ে যাবে, ওর 25 বছর পূর্ণ হলেই ওর জীবনে মহা সংকট উপস্থিত হবে। 20 বছর পর পঞ্চনেট যাচ্ছি, মুম্বাই থেকে 300 কিলোমিটার দূরে, তাও একটা ছোট্ট গ্রামের একটা পুরনো প্রাসাদে, নিজেদের ছেলের এনগেজমেন্টের জন্য। গ্রেট। যেতে তো হবেই আঙ্কি, না হলে ওর জীবন সংকট হবে। গেলে তবে এটার প্রতিকার হবে, যেটা 20 বছর। বারবার বলেছি ওই কথাটা কখনো তুলবে না। অনেক কষ্টে ওই কথাটা ভুলতে পেরেছি আমি। দেখো, একটা নতুন মানুষ হয়ে উঠেছে আমি। এই স্যুট বুটের আড়ালে এখন ওই মানুষটা কোথাও আছে। প্রার্থনা করো যে 20 বছর আগে যেটা হয়েছিল সেই রাত যেন আর ফেরত না আসে। ওই ঘটনাকে ওই রাতেই কবর দিয়ে দাও। কোন রাত ড্যাড? কোন রাত? ডিড আই মিস এনিথিং? না, কোন রাত? কেমন রাত? আচ্ছা এটা বল, সেই রাতে তোর মনটা কোথায় ছিল যখন আমি বুঝিয়েছিলাম যে যখন দুজন বড় লোক গোপনে কথা বলে সেখানে চুপি চুপি তাদের কথা শুনতে নেই। আর এমনি তো আমাদের মতো নিউলি ম্যারিড কাপলের তো অনেক গোপন কথা থাকতে পারে। দেখ আমাদের দুজনকে, একজন বিউটিফুল আর একজন হ্যান্ডসাম। এই জন্যই তো আমি বলি যে আমার মম ড্যাড পৃথিবীর সব থেকে রোম্যান্টিক কাপল।
যত রোম্যান্স আর গ্ল্যামার আছে না, সব তো ড্যাডের জন্য। তোর মা খুব বোরিং। আর আমরা লেটটাও তোমাদের জন্যই হই। সবাই নিচে অপেক্ষা করছে। পাঞ্চনেট যাবে না? চলো। শিবরাত্রি শেষ হবার আগে যেভাবেই হোক আমাদের পাঞ্চনেট পৌঁছতে হবে, আমাদের পৈতৃক প্রাসাদে। কি হলো ইন্টারনেট কুইন? তোর তো অমৃতাদির সঙ্গে আসার কথা ছিল। আর বলিস না, অঙ্গদা না ওর সঙ্গে চরণামৃত নাকি কি সব নিয়ে কথা বলছিল, কিন্তু আমি না সত্যিটা জানি ও দিদি ড্রিঙ্কস এর ব্যাপারে কথা বলছিল। কোনো ব্যাপার না, তুই আমাদের সাথে বসে যা। কিটো কিটো, আই এম নট আ কিড, আই এম 17। এই ঋতিক, শোন 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 শোন, শুনলাম তুই নাকি স্বপ্নে কোনো মেয়েকে দেখেছিস। কি বলছিল মেয়েটা? আরে কিছু না ভাই, টেনশন হয়ে যায় আর কি। আমার ভাইজির হবু বর বলে কথা, আমাদের জামাই রাজা তুই, তোর তো খেয়াল রাখতেই হবে বল। তুই টেনশন নিস না, আর তোর ভাইজিকেও বল টেনশন না নিতে। শুধু স্বপ্ন ছিল, যার কোনো মানে ছিল না। নট ট্রু। তুমি জানো স্বপ্নের নানান মানে হয়। সবাই বলে যে স্বপ্নের মধ্যে আমরা যা দেখি তাই আসলে আমরা চাই। তোর 3G ডেটা প্ল্যানটা না বন্ধ করতে হবে। যাওয়া যাক। তো চলো না, তোমরাই তো লেট করছো। আমি তো কখন থেকে বলছি চলো চলো, কত দেরি হয়ে গেছে বলো তো। শুনছো, গ্রামে ঢোকার আগে পাহাড়ের ধারে যে মন্দির আছে ওখানে প্রণাম করে যাব, কারণ আজ পুজোর পর যে ঝড় উঠেছিল তারপর থেকে আমার মন কোগাইছে। আরে যামিনী বৌদি, আমার তো মনে হয় তোমার না কুসংস্কারের হবি টবি হয়ে গেছে। রামিয়া একদম ঠিক বলছে ইয়ামিনী, তোমার সত্যি একটু রিল্যাক্স করা উচিত। আরে আজ তো এমনিতেই লাকি ডে, আমাদের ছেলের এনগেজমেন্ট, আর তাও তোমার পার্সোনাল চয়েসের জায়গা। হ্যাঁ পঞ্চনেট। কি হয়েছে? তুমি বারবার ওখানে কি করছো? আরে খুব জ্বালা করছে, একটু দেখো তো। দেখাও। ও মাই গড, এটা কি? এটা তো বাইট মার্ক দেখছি। কোনো মশা টশা কামড়েছে হয়তো। না 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 না, এটা মশা কামড়ানোর দাগ নয়, এটা তো লাভ বাইট। এটা লাভ বাইট নয়, এটা অন্য কিছুর চিহ্ন। দাঁড়াও, আমি অনলাইন সার্চ করছি। দাদা, এটা তো সাপের ছোবলের দাগ। ঋতিক, দেখে। আপনি ঠিক আছেন তো? অর্জুন একটু জল নিয়ে। ঋত্বিক বাবা, বাবাকে করে টাকা দিয়ে দেয় নিজের। না বাবা, আমাদের এনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এটা আমরা কোথায় এলাম? এই জায়গাটা আমার কেমন চেনা চেনা লাগছে। কাকা, আপনার খুব লেগেছে, চলুন আমি আপনাকে। দেখো বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। আর আজ তো স্বয়ং দেবাদিদেব মহাদেবের রাত্রি, মৃত্যুর মালিকের রাত। যার ওপর তাঁর কৃপা দৃষ্টি থাকবে তার কোনো ক্ষতি হবে না। তার কৃপার নজর সরে গেলে তার সর্বনাশ। আচ্ছা, শিবের নজর কেন বদলায়? যদি তার ভক্তদেরকে কেউ আঘাত করে, তার সাপেদেরকে আঘাত দেয়, ওই নাগ মন্দির যা শিবরাত্রির দিনই এমন উজ্জ্বল হয়ে ওঠে, যা শিবশম্ভুর জটাজুটের চাঁদের মতো। হে ভগবান, এ তো পঞ্চনেরের সেই মন্দির যা 20 বছর আগে। এটা খুব জাগ্রত মন্দির। যার ভাগ্যে এখানে আসা লেখা নেই সে এই মন্দির দেখতেই পায় না, আর যাদের ভাগ্য এই মন্দিরের সাথে জুড়ে আছে এই মন্দির তাদেরকে টেনে আনে।
নিজের দিকে ডেকে আনে। সে যদি এই মন্দিরকে দেখতে না চায় তাও। আমি এই মন্দিরটা আগে দেখেছি। এই মন্দিরটা এত চেনা চেনা কেন লাগছে? স্ট্রেঞ্জ ইয়ার, আমার তো মনে হচ্ছে এই সাপটা আমাদের পিছু নিয়েছে নিশ্চয়ই। সকাল থেকে কিছু না কিছু প্রসঙ্গে ওরে কথা উঠছে। আর ঋত্বিক দাদার গলায় এই স্নেক বাইটটা। কি 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 তোকে সাপে কামড়েছে? তুমিও না ওদের কথায়। এসব এসব কখন হলো? কি করে হলো? কি করে হলো এসব? জানি না, ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি। ঘুমোচ্ছিলাম, অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। কি সব? কি তুই আবার সেই স্বপ্ন দেখেছিস? মা, এবার এটা বলো না যে স্বপ্নে দেখা সাপটা আমাকে কামড়ে দিয়েছে। জানি না, কিন্তু কিন্তু এটা তো সত্যিই সাপে কামড়ানোর দাগ। মা, যদি সাপে কামড়াতো না তাহলে আমি তোমার সামনে এখানে জ্যান্ত দাঁড়িয়ে থাকতাম না। চুপ কর, থাপ্পড় খাবি তুই। আচ্ছা মেরে নাও, কিন্তু হাইপার হওয়া বন্ধ করো। কোনো সাপ নেই আর কোনো সাপ আসবেও না। আমরা সবাই সেফ আছি। আর যদি আমাদের কাউকে ভয় পাবারই হয় তাহলে সেটা একজনকে, অমৃতা দিদিকে। ঋতিক, এসব ঠাট্টা বন্ধ কর। আর আর তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। যদি এখানে কোনো সাপ দেখতে পাও, যেখানেই হোক, তাহলে সবার আগে এসে আমাকে বলবে। তানভীর, দেখ, ও নিজের খেয়াল একদম রাখে না, তাই আজ থেকে ওর দেখাশোনার দায়িত্ব তোর ওপর। বুঝেছিস তো? ডোন্ট ওয়ারি আন্টি। অর্জুন, দাদার গাড়ি নিয়ে চলে এসো। ঋত্বিক, তুই আমার সাথে চল। রিল্যাক্স মম, চলো। কখন আসবেন রাজাবাবু? আরে ভাই, এক্ষুনি চলে আসবে। ওই তো মনে হচ্ছে এসে গেছেন। ওই তো রাজাবাবু এসে গেছে। আমাদের এসে দেখা করতে দিন। রাজাবাবু এসে দেখা করতে দিন আমাদের। আমাদের এসে দেখা করতে দিন। দেখুন, আরে দেখ, একদম ওনার মতো দেখতে। হ্যাঁ, তাই তো। এই এত লোকজন এখানে কি করছে? আপনার সাথে দেখা করতে এসছে। ওদেরকে বলো কাল দেখা করতে। আগে ঠিক আছে মালিক। কি হয়েছে ড্যাড? এরা কারা? লোকালস। কিছু লোকাল সমস্যা নিয়ে এসছে আমাদের কাছে। আইল হ্যান্ডেল ইট, ডোন্ট ওয়ারি। চল। আচ্ছা ড্যাড, আমরা এখানে আগে কেন আসেন? আমি তো তোর এনগেজমেন্টও আসতে চাইছিলাম না, তোর মা এত জোর করলো বলে আসতে হলো। চল। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। আমি তো কখনো এই প্রাসাদটা সম্পর্কে শুনিনি। তুমি কখনো এসেছো? আমি না তো, আমি তো আগে কখনো এখানে আসিনি। আর মহারাজ, তুমি তো কোনোদিন বলনি এ কথা যে তুমি শাহী পরিবারের কেউ। প্রাসাদে নলা, নাইস। মানে বিয়ের পর তুমি আমায় রানীর মতো রাখবে, লাইক লিটারালি রানীদের মতো। আরে আরে আরে, কি করছো? দাও আমাকে, আমার সমস্ত জুয়েলারি রয়েছে এর মধ্যে। সিরিয়াসলি তোমার জুয়েলারির চিন্তা? আমি তো ভাবছিলাম আমরা এই প্রাসাদের ব্যাপারে আগে কেন জানতাম না। আই মিন লুক এট দিস প্লেস ইয়ার, এত বড় বাড়ি। আমি যদি আগে জানতাম না তাহলে দিওয়ালি কি, হোলি, নিউ ইয়ার, ক্রিসমাস সব ফেস্টিভ্যালের তাস পার্টি আমি এখানেই রাখতাম। আমি যদি আগে জানতাম না তাহলে আমার সমস্ত গার্লফ্রেন্ডদের নিয়ে এখানেই আসতাম। ইয়েস, জাস্ট ভাবো, এই নিরিবিলি নিঝুম প্রাসাদ দেখে সব মেয়েরা ভয় পেয়ে যেত, আর তারপর শুরু হতো অর্জুনের রাসলীলা। গাইস,
এত বড় মদের বোতল অথচ খালি। ভাবো কত লোকে মদ খেয়েছে এখানে। এখানে এসে সবার আগে তুমি বারটাই দেখতে পেলে? চুপ কর, আমার তো মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্ন দেখছি। কেন? এত বড় একটা প্রাসাদ আমি তো শুধু টিভি শোতেই দেখেছি। তাও কোনো ভুতুরে বা রহস্যময় শোতে। তাহলে তো এই প্রাসাদের মধ্যে একটা ভুতুরে গুদামঘর নিশ্চয়ই থাকবে, যার ভিতর থেকে একটা মহিলারা তো উ করে ডেকে উঠবে। জেন্ডার ইকুয়ালিটি বলে একটা জিনিস হয়। আই মিন ওই ভূতটা কোনো হ্যান্ডসাম ছেলেও হতে পারে তো। আই ডোন্ট মাইন্ড। দিদি তুমি মাইন্ড করবে না সেটা সবাই জানে, কিন্তু যদি কোনো মানুষের ভূত হয় না তোমায় দেখে অবশ্যই ভয় পেয়ে যাবে। যত সব বাজে কথা, যা ইচ্ছা না। ঠিকই তো বললাম আমি। ভাবো যদি এটা সত্যিই একটা ভুতুরে বাংলো হতো, আর ওই দূরে একটা কোনায় একটা ঘর থাকতো যেখানে বাথরুমে সুন্দর একটা মেয়ে চান করছে, আর সেখানে হঠাৎ করে একটা আওয়াজ এলো। এক মিনিট, জরুরি নয় যে প্রাসাদটা ভুতুরে হতেই হবে। মনে আছে রাস্তার পারে ওই শিবের মন্দির, আর তারপর ঋত্বিক দাদার গলায় ওই সাপে কাটা দাগটা। আমার তো মনে হয় যে এই প্রাসাদে না বহু বছর ধরে সাপ রয়েছে, যারা 100 বছরেও মরে না। কাম অন গাইজ, তোরা কি এখনো এসব পুরনো টিভি শো দেখিস নাকি? এটা রিয়েল লাইফ, এখানে এসব কিচ্ছু হয় না। আর এটা বাবার পৈতৃক প্রাসাদ, আর আমরা এখানে এর আগে কখনো আসিনি। ব্যাস সেজন্যই এখানে কোনো চিৎকারও হবে না, আর না কোনো সাপ আসবে। তুই চুপ কর, কি মজা হচ্ছিল এখানে। জাস্ট একবার ভাব, যদি এটা কোনো ফিল্মের সিন হতো আর আমরা জানতে পারতাম যে আমাদের এই প্রাসাদের কথা আগে জানানো হয়নি, তার কারণ এর পেছনে ভয়ঙ্কর কোনো গোপন রহস্য আছে। হয়ে গেছে মজা? হ্যাঁ ছায়া, আশীর্বাদের এত রকমের কাজ বাকি আছে, আর তুমি এখানে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো আড্ডা দিচ্ছ। গিফটগুলো ভালো করে অ্যারেঞ্জ করে দাও। তানভি শোন তো, আন্টি আমি তোকে কিছু বলতে চাই। প্রাসাদটা পুরনো, তাই হয়তো আমাদের নিয়ম কানুন তোর পুরনো লাগতে পারে, কিন্তু কাল আমার ছেলের সাথে তোর এনগেজমেন্ট, আর এখনো অবধি তোকে আমি একটাও গিফট দিইনি, তাই আমি তোর জন্য এই বালাগুলো এনেছি। মা তুমিও বাকিদের মতো ফিল্মি কেন হচ্ছ? আর এখন এসব বালা টালা কেন দিচ্ছ? এখন আমাদের বিয়েটাও হয়নি, আর যদি না হয় তো চুড়িগুলো ফেরত দেওয়ার প্রশ্নই উঠছে না। ওই তুমি কি আমাকে বিয়ে ব্যাঙ্গেলের জন্য করছো নাকি? তোমার সন্দেহ ছিল? বিলিভ মি, আমি শুধু এই ব্যাঙ্গলস আর বাংলার জন্য তোমায় বিয়ে করছি। শুনলে মা, তানভি 10 বছর ধরে আমার পিছনে পড়ে আছে, যেই একটু পাত্তা দিয়েছি অমনি উঠতে শুরু করেছে। তোরা দুটো একদম একরকম, দুটোই বদমাশ, আর সেই জন্যই বোধহয় দুজনের কুষ্টি একদম ম্যাচ করেছে। আরে মা, যদি কুষ্টি নিজে থেকে না মিলতো না, তাহলে নিজের হাতে বদলে সেটা ম্যাচ করতো। এমনিতে এরকমই। চুপ কর, থাম এবার। বাবা আমি তো চললাম, অনেক কাজ পড়ে আছে। এই নাও। হ্যাঁ, কি দারুণ দেখতে এগুলো। তোমার কেমন লেগেছে? এখানে তো নেটওয়ার্কই নেই। খুব ভালো লাগছে। ঋত্বিক, শুরু হয়ে গেল তো তোমার? ভালো হয়েছে নেটওয়ার্কিং। আরে ইম্পর্টেন্ট কাজ করতে হবে, তুমি প্লিজ। আচ্ছা সরি, আমার ফোনটা দিয়ে দাও প্লিজ। ভাই এটাই প্রথম স্টেপ, প্রত্যেক প্রবলেমের সূত্রপাত এখান থেকেই হয়। এবার তাড়াতাড়ি ডিসাইড করো, তুমি এনগেজমেন্ট করতে চাও না ফোন ফেরত চাই? বলছি শোন, এটাই কিন্তু সুযোগ, এক্ষুনি ওর কাছ থেকে ডায়মন্ড নেকলেস চেয়ে নে। হ্যাঁ ঋত্বিক, ঠিক আছে, ডায়মন্ড নেকলেস পেয়ে যাবে, যা তুমি চাও পেয়ে যাবে। ওকে? জীবনে প্রথমবার ঠিক কথা বলেছো তুমি। আমি বুঝতে পারছি না তোমার নিজের ছেলের আশীর্বাদের জন্য এখানে আসার কি দরকার ছিল। তুমি তো জানো, তুমি ভালো করেই জানো এখানকার সাথে কি ভয়ঙ্কর স্মৃতি জুড়ে আছে। কখন কোন অতীত সামনে উঠে আসবে আর আমাদের বর্তমানকে একদম তছনছ করে রেখে দেবে। না, এই সান, এসো। আজ আমি তোমাদের আমাদের ফ্যামিলি ট্রি এর সাথে পরিচয় করাবো। ইনি হলেন তোমাদের পিতামহ উদয় প্রতাপ। ব্রিটিশ সরকার ভয় পেত এনাকে। আহা, এনার ডিজাইনার কে ছিল? ওরা এনাকে এখানে অনেক জমি দান করেছিল। মনে হয় উনি বাবার মতন জিমে যেতেন না। আর ইনি হলেন তোমাদের পিতামহ ভানু প্রতাপ। খুব মহান লোক ছিলেন। ইনি রাজা নয়, ডাকাত। থ্যাংক গড আমাদের নাম ওনার মতন নয়। আর এখানেকার পোর্ট্রেট ছিল? মনে হচ্ছে কেউ ছিঁড়ে বার করে নিয়েছে।
এখানে আমার পোর্ট্রেট ছিল। তোমার? আমি বললাম না ওই গ্রামবাসীরা আমার উপর রেগে আছে, তাই হয়তো ছেড়ে দিয়েছে। डैड তার মানে তো ফাটা পোস্টার আর নিকলা হিরো। হোয়াট আ ডে! প্রথমে অ্যাক্সিডেন্ট, তারপর পৈতৃক প্রাসাদ, আর এখন ফোনে নেটওয়ার্কটাও আসছে না। ছোট মালিক, আপনি? হ্যাঁ হ্যাঁ। আপনার কি কিছু চাই? আমি এক্ষুনি নিয়ে আসছি। না, আমার কিছু দরকার নেই, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা কাকা, আগে এই এই শব্দগুলো কোথা থেকে আসছে? আপনি জানেন না ছোট মালিক, এটা শিব মন্দির থেকে আসছে। আজকের রাতে বিশেষ নাগ পূজা হয়। এই পুজো সাধারণত কটাক্ষ ভৈরবী করে থাকেন। এই পুজোতে অনেক বিরল সাপ আসে, এমনকি ইচ্ছেধারী সাপ। আরে কাকা, কোথায় তুমি? আসছি আমি। খাবার এখানে এসো, দেখাও। তুমি এসো। আমি তো ব্যাস টেস্ট করছিলাম ঠিক আছে কিনা, দেখলাম ঠিক আছে। ইয়ামিনী বৌদি, এই প্ল্যানটা বেশ ভালো ছিল। শহরের পলিউশন থেকে এত দূরে, নেচার টেচারের কাছে, আমার বডি তো কেমন একটা ডিটক্স হয়ে গেল। কাল তোর এনগেজমেন্ট, আর তার ঠিক 5 দিন পর দ্য বিগেস্ট, দ্য ফ্যাটেস্ট আর দ্য গ্র্যান্ডেস্ট ওয়েডিং অফ দ্য ইয়ার, ফিফার ওপেনিং সেরেমনিও তোর বিয়ের কাছে একদম ফিকে পড়ে যাবে। এত খরচ করার কি দরকার ছিল ড্যাড? দেখাতে চাই সবাইকে বাবা তোকে কতটা ভালোবাসি আমি। ড্যাড, এই এত সব করার কিন্তু কোনো দরকার ছিল না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আর হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই, এখানে কেন, এই গ্রামেই কেন? আই মিন, আমি তো এখানে কখনো আসিও নি। ঋণ শোধ করার আছে। ঋণ? 9 মাসের ঋণ, তোর মায়ের ঋণ। তোর মা তোকে নিজের পেটে ধরেছিল না, তো ব্যাস ও যখন বললো তোর এনগেজমেন্ট এখানে হবে তো এখানেই হবে, আর চলে এলাম আমরা এখানে ঋণ শোধ করতে। কিন্তু দাদা, এদিকে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চল। আরে यार, আমার আগেই বোঝা উচিত ছিল যে ঋত্বিকদার পার্টি যখন, তখন ঋত্বিকদার মতনই বোরিং হবে। আরে ঋত্বিক,
এসো বসো। কিছু তো একটা এক্সাইটিং করি। ট্রুথ এন্ড ডেয়ার খেলবে? ইয়েস, এমনিতেও তানভি ডেয়ার করছে ঋত্বিক দাকে বিয়ে করে। ভাবছো এই পুরনো প্রাসাদের কত রহস্য বেরিয়ে আসবে? রাইট, রহস্য যত খুলবে ড্রামা তত বাড়বে। আর সাসপেন্স বেরিয়ে আসবে। তাহলে চলো 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 দেখি কার কত ধক আছে। ওকে ওকে গাইজ, আমি তাড়াতাড়ি সবাইকে রুলসটা বুঝিয়ে দিই। এটা খুবই সিম্পল গেম। দেখো আমার হাতে আছে এই বটলটা, আর এই বটলটাকে ধরে আমি এইভাবে ঘুরিয়ে দেবো, আর যার দিকে এই বটলটা থামবে তাকে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে সত্যি সত্যি। ওকে, ডান 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 ডান। আর তারপরে দিস ইজ দ্য বেস্ট পার্ট, আমরা যা বলবো ওকে তারপর সেটাই করতে হবে। ও যা বলবে? হ্যাঁ জেঠু, সেখানেই তো মজা। যা আমরা বলবো, আর প্লিজ কেউ মানা করবে না। ওকে, হ্যাঁ। সো লেটস স্টার্ট। কে মেয়েটা? আমি কেন কি এভাবে দেখছি? ঋত্বিক দা! ঋত্বিক! ঋত্বিক দা কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ, তোমার ভাগ্যে ডেয়ার। দাদা শোনো, তোমাকে প্রথমে ডিয়ার নিতে হবে। একটা গান গেয়ে শোনাও তো। ঋত্বিক দা গাও। আমি গান? ঋত্বিক দা গাও না প্লিজ, গেয়ে ফেলো। ঋতিকের হয়ে আমি গাইবো। হ্যাঁ হ্যাঁ গাও না। हम आपकी आंखों में इस दिल को बसा दे तो, हम मूंद के पलकों को इस दिल को सजा दे तो, हम आपकी आंखों में इस दिल को। हम आपकी आंखों में इस दिल को बसा दे तो। খুব ভালো। ফাটাফাটি। কেমন ছিল? খুব ভালো লেগেছে বৌদি। চলো, তুমি যখন ডেয়ারি নিয়েছো তখন ট্রুথ তুমি নাও। ইয়েস, গুড আইডিয়া। এবার ট্রুথ 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 প্লিজ, ট্রুথ। আচ্ছা ঠিক আছে, বলো। তাহলে তোমাকে বলতে হবে তুমি ঋত্বিক দাদার প্রেমে কি করে পড়লে। হোয়াট ইজ অল দিস? একবার যখন হ্যাঁ বলেছো সত্যিটা তো বলতে হবেই। বলো বলো, ভালোবাসাটা কি? হোয়াট ইজ লাভ? প্রেম বড় অদ্ভুত একটা জিনিস, খুঁজতে গেলে কখনো পাওয়া যায় না। আর যদি না খোঁজো তাহলে ভাগ্য হঠাৎই ওকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবে। প্রথমবার আমি শুধু ওর চোখ দুটো দেখেছিলাম। জানি না ওর চোখের মধ্যে কি ছিল, আমি ওর থেকে চোখই ফেরাতে পারছিলাম না। ওই যে বলে না, প্রথম নজরেই কি একটা জাদু হয়ে যায়। প্রথমবার দেখা হলেও দুজন মোটেই অচেনা থাকে না। এরকম মনে হয় যেন ও তোমাকেই খুঁজছিল, ও শুধু তোমারই অপেক্ষা করছিল। মাইন্ড ব্লোয়িং। আমার নেশাও না সেম টু সেম এরকমই। আমার মনে হয় আমিও জানি ভালোবাসা কাকে বলে। ধাত্তেরি। আরে দিদি, এরা মানুষের প্রেমের কথা বলছে, তোমার প্রেম আমি জানি। না 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 না, আমি এসব করব না। মামা প্লিজ, প্লিজ। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, তুমি ডেয়ার নিও না, কিন্তু চুতটা তো নাও অন্তত। কিন্তু প্রশ্নটা কে জিজ্ঞেস করবে? আমি প্রশ্ন করব। মা, অনেক দিন ধরে তোমার জন্য আমার একটা প্রশ্ন ছিল। আমি একটা জিনিস জানতে চাই, ইচ্ছাধারী না কি হয় মা? মা, আমি সব সময় নোটিস করেছি যখনই সাপের প্রসঙ্গ ওঠে তুমি আপসেট হয়ে যাও। কেন? অ্যাকচুয়ালি কারাই ইচ্ছাধারী না? টিভি সিরিয়ালস, ফিল্মস, বইতে হয়, বাস্তবে তো হয় না, তাই না? হয়। যখন কোনো নাগ আর নাগিন 100 বছর ধরে শিবের আরাধনা করে, ওনার তপস্যা করে, তখন ওদের বরদান করা হয়। সেই বরে ওরা যখন চায় মানুষের রূপ ধারণ করতে পারে। অনেক আনন্দ করে নিয়েছো। অবশেষে সেই রাত এসে গেছে যখন নক্ষত্র দিক পরিবর্তন করবে।
বছর কঠিন তপস্যা করার পর ইচ্ছাধারী নাগিন হতে পেরেছি। 20 বছর অপেক্ষা করেছি আমি এই সুযোগের। মহাশিবরাত্রির এই রাতের আজ সব গ্রহ আমার অনুকূল। প্রতিশোধ নিতে এসেছি আমি সেই প্রেম কাহিনীর যাকে কষ্টকর শেষ দেখতে হয়েছিল। একদম ঠিক বলেছ মা, আমি নিজে দেখেছি ইচ্ছাধারী নাককে। সেটা অবশ্য 4 বোতল ভদকা খাওয়ার পর। ও বাজে বকছে মা, তুমি কন্টিনিউ করো প্লিজ। আজ কোনো সাধারণ রাত নয়। প্রচলিত আছে যে আজ শিবরাত্রির পুজোতে ওই নাগ মন্দিরে হাজার নাগ একত্র হয়। ওই নাগেদের সঞ্চালকে পুজো করে একজন সিদ্ধ সাপুরে, যার বিদ্যা ও শক্তির সামনে বাকি নাগেরাও মাথা নত করে। তোমার মা একদম ঠিক বলছেন। ইচ্ছাধারী নাগ আমিও প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু বাস্তবে যখন আমি এর মুখোমুখি হলাম তখন একে বিশ্বাস না করার আমার কাছে কোনো কারণ ছিল না। আফটার অল এরকম বলে না যে নারী প্রথমে সোহাগী আর পরে বিয়ের পর নাগিন হয়ে যায়? এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। তাহলে তো নাগ পঞ্চমীকে ওমেন্স ডে ডিক্লেয়ার করে দেওয়া উচিত, তাই না? কফি বলেছিলাম না, তার সাথে একটু স্ন্যাক্সও পাঠিও। হ্যাঁ, এটা কি করলে? জায়গা থেকে আউট। ও হ্যালো, চিৎকার কেন করছো ওর উপরে? ভুল করে হয়েছে, জেনে শুনে করেনি, নিজের কাজই করছিল। আজ্ঞে স্যার, তুমি বাইরে যাও, আমি এসে তোমার সাথে কথা বলছি। লেটস স্টার্ট। আরে আরে আরে, এই বুড়ো বয়সে নাচাবি তোরা? ঠিক আছে। এত করে বলছি শুনতে পাচ্ছ না নাকি? তোমায় বললাম না আমি? হ্যাঁ বললাম না আমি? এরকম একটা প্রেস্টিজিয়াস পার্টি চলছে, হ্যাঁ? আর ওই খাবার, আমরা সবাই এত কষ্ট করে খাবার বানাই, আর সেই খাবার নিয়ে তুমি লোকের গায়ে ফেলবে? হ্যাঁ, ইউ আর ফায়ার্ড। যাও এখান থেকে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার টাকা সত্যি খুব দরকার। আপনি যদি আমার চাকরি থেকে তাড়িয়ে দেন, আমি সত্যি খুব সমস্যায় পড়ে যাব। স্যার প্লিজ, স্যার প্লিজ। আমাদের এখানে যদি কেউ একবার ভুল করে, তাকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া হয় না। ইউ আর ফায়ার্ড। কি হচ্ছে এখানে? স্যার, কাল আপনার এনগেজমেন্ট পার্টিতে আবার কোনো ভুল না করে, তাই ওকে ফায়ার করে দিলাম স্যার। যদি কাল এই মেয়েটা পার্টিতে না আসে, তাহলে তোমার কেটারিং সার্ভিসেরও দরকার। उड़े
এম সরি। তোমার খুব খারাপ লেগেছে তাই না? আসলে আমার বাড়ির লোকজন একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিল। ওই অ্যাকচুয়ালি কাল আমার এঙ্গেজমেন্ট, পার্টি আছে তো, তাই সেজন্যই এক্সাইটমেন্টে ওভার রিঅ্যাক্ট করে ফেলেছে। কিন্তু আমি ম্যানেজারকে বলে দিয়েছি ও তোমাকে ফায়ার করবে না, যাই হোক না কেন সেটা আমি হতে দেবো না। শোনো, আমার কাছে কিছু ওষুধ আছে, আমি তোমায় পাঠিয়ে দেবো, খেয়ে নিও, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আরে 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 আমার সব থেকে বাহাদুর সোলজার, আসলে কি জানো তো, তুমি ভুল করেছো ঠিকই, কিন্তু আমি না সবাইকে ক্ষমা করে দিই, সেই জন্য আমি তোমাকে তোমার জবটা ফিরিয়ে দিচ্ছি। না না, আমি চিটিং করিনি। আমি চিটিং কোথায় করলাম? ঠিকই। এই আঙ্গাদ সবসময় চিটিং করে। আমি কোথায় চিটিং করছি? এই কোথায় গেছিলে তুমি? এত ইন্টারেস্টিং একটা টপিক মিস করলে। আবার কি সাপসাপুরের গল্প চলছিল নাকি? তার থেকেও বেশি ডেঞ্জারাস একটা টপিক, অ্যাবাউট লাভ। মম বলছিল যে যে ভালোবাসা সেটাই যেটা ফার্স্ট সাইটে হয়। তোমার কি মনে হয়? হ্যালো, আমি ভালোবাসায় বিশ্বাসই করি না, তাই ফার্স্ট সাইট হোক বা ফিফথ, কি বা এসে যায়। চুপ করো, চুপ করো, এক মিনিট, এক মিনিট। যে চিটিং করবে তাকে মোড়ক বানিয়ে দেবো, আর মেয়েদের মুরগি। চিটিং করলে চলবে না কিন্তু, কে মোড়ক হবে আর কে মুরগি হবে আমি এক্ষুনি দেখে নিচ্ছি, দাঁড়াও। এই তুমি আমাকে বলো তো। আমি জানি না, আমি বলেছি মানে হবে। এই তুই চুপ কর তো। অসম, বাড়ির মধ্যে নেটওয়ার্ক আসছে না, কিন্তু এখানে আসছে। এটা তো ওই মন্দিরটা যেটা আমি স্বপ্নে দেখতে পাই। এ তো সেই মেয়েটা যাকে আমি স্বপ্নে দেখছিলাম।
তোমার বাস্তবকে আপন করে নাও ঋত্বিক, এসো। অনেক বছর ধরে অপেক্ষা করছি তোমার। এসো ঋত্বিক। আগে যেটা স্বপ্নে দেখেছিলে এখন সেটাই বাস্তবে পরিণত হচ্ছে। এসো না, এসো আমার কাছে, কারণ তুমি শুধু আমার। আজ থেকে আমাদের গল্প শুরু হলো। এসো ঋত্বিক। এসো না। তোমার এখানে আসা, এই জায়গাকে বারবার তোমার স্বপ্নে দেখা, এসব কোনোটাই কাকতালীয় নয়, বরং এক নাগিনের বদলা নেওয়ার প্রথম পদক্ষেপ। পুরো ব্রহ্মাণ্ড এক হয়েও একটা নাগিনকে তার বদলা নেওয়া থেকে রুখতে পারবে না। তুমি এই ঘটনাটা জানোই না। এই ঘটনাটা আবার ঘটবে প্রতিশোধের জন্য। এই ঘটনা আবার প্রথম থেকে ঘটানো শুরু হবে। তুমি সব কিছু থেকে পালাতে পারো, নিজের বর্তমান থেকে, নিজের ভবিষ্যৎ থেকে, নিজের অতীত থেকেও পালাতে পারো, কিন্তু এক নাগিনের হাত থেকে তুমি বাঁচতেও পারবে না, তুমি লুকোতেও পারবে না, আর তুমি পালাতেও পারবে না।